আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ 15ই আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আমি গিয়েছিলাম রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসায়, যেখানে স্বাধীনতার এই বিশেষ দিনটির স্মরণে সকলে একত্রিত হয়েছে। আজকের ব্লগে আমি থাকছি ক্যামেরাম্যানের ভূমিকায়। শিশুদের দেশপ্রেমের গান, পতাকা উত্তোলনের দৃশ্য আর শিক্ষকদের অনুপ্রেরণাদায়ক বক্তব্য। কিছু শ্যুট শেষ করে ছাদ থেকে নিচে এসেছি। নিচে আসতে একটা ছেলে ডেকে বলছে, সবাই ব্যাচ পড়েছে, তুমি এখনো ব্যাচ পড়োনি, এসো তোমাকে আমি ব্যাচ পরিয়ে দিই। তাই সে আমাকে ব্যাচ পরিয়ে দিচ্ছিল। ব্যাচ পড়ার শেষ হতে নিচে থেকে কিছু শ্যুট নিয়ে আবার ছাদে চলে গেলাম। আবার ছাদ থেকে কিছু শ্যুট নিয়ে আবার নিচে চলে এলাম। নিচে এসে এদিক সেদিক ঘুরে ঘুরে শ্যুট নিচ্ছিলাম। নিচে যখন শ্যুট নিচ্ছিলাম তখন এই তবলিগ জামাতের ভাইটা আমার দিকে ঘুরে হাসছিল, বলছে আমাকে একটু ক্যামেরার ভিতরে নাও। আবার একটা শ্যুট নেওয়ার জন্য মসজিদের ছাদে উঠে গেলাম। ওখান থেকে শ্যুট নিয়ে আবার নিচে চলে আসলাম। তখন দেখি পতাকা রেডি করছে, পতাকা উত্তোলন করার জন্য। আর আমি মেন মোমেন্টে শ্যুট নেবো বলে এই চেয়ারে বসেছিলাম। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে দেখি পতাকা উত্তোলন হচ্ছে। পতাকা উত্তোলন শেষ হতেই বিএসএফের মেজর বক্তব্য শুরু করলেন। তারপরে হাসনাবাদ পঞ্চায়েতের সভাপতি বক্তব্য শুরু করলেন। টানার পরে তবলিগ জামাতের আমির সাহেব বক্তব্য শুরু করলেন। তারপর পরই আমাদের ভারতবর্ষের জন্য তাড়ানা শুরু করলেন এই দুটো ছেলে। তারপরে এই ছেলেটা বক্তব্য শুরু করলেন ভারতবর্ষে আজাদী আন্দোলনের মুসলমানদের অবদান এর উপর ভিত্তি করে। তারপরে তবলিগ জামাতের আমির সাহেব আখেরি মোনাজাত শুরু করলেন। আর মোনাজাত শেষ হতেই আমি মাদ্রাসার কিছু শ্যুট নিচ্ছিলাম। এবছর বৃষ্টির কারণে ভালো করে মাদ্রাসাটা সাজানো হয়নি। আর এদিকে শ্যুট শেষ হতেই রুমে চলে আসলাম। এসে দেখি মাদ্রাসার হুজুরার নাস্তা সাজাচ্ছে মেহমানদের দেওয়ার জন্য। আমি গিয়েছি, তাই হুজুর আমাকে একটু চা দিল। চা পান করে নিচে আসতেই দেখি মাদ্রাসার ছেলেরা রেলি বার হবে বলে রেডি হচ্ছে। তারপরে হুজুর সবাইকে বললো সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়াও। তাই সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমিও হাতে ক্যামেরা নিয়ে রাস্তার দিকে যেতে শুরু করলাম। এসে দেখি এই রোদে দাঁড়িয়ে আছে এরা। তারপরে মাদ্রাসার সব ছাত্ররা আসতেই রেলি বার হওয়ার জন্য রেডি হয়ে গেল এরা সবাই। তারপরে আমার আব্বু আসতেই সবাই হাঁটতে শুরু করলো। কিছুদিন আগে আমার পা অপারেশন করেছে, সেই জন্য আমি হাঁটতে পারবো না। তাই মাদ্রাসার একটা ছেলেকে বললাম যে মোটরসাইকেল নিয়ে চলো। তাই সে আমাকে নিয়ে চলতে শুরু করলো আর আমি ভিডিও বানাতে শুরু করলাম। তারপর ওই দিক থেকে শ্যুট নেওয়া শেষ করে মাদ্রাসার এখানে এসে রাস্তায় নেমে গেলাম বাইক থেকে শ্যুট নেবো বলে। র্যালি শেষ করে এরা সবাই মাদ্রাসার ভিতরে চলে গেল। মাদ্রাসাতে যেতে এদেরকে জিলাপি দেওয়া শুরু করলো। তারপরে একটা হুজুর এদেরকে চকলেট দিচ্ছে। আর আমি ওখানে না দাঁড়িয়ে সোজাসুজি অফিসে চলে আসলাম মাদ্রাসার। অফিসে এসে দেখি হুজুরা সবাই নাস্তা খাচ্ছিল, তাই আমিও নিয়ে খাওয়া শুরু করলাম। নাস্তা খাওয়া শেষ হতেই আবার চা খাওয়া শুরু করলাম। এই জগে হাফ জগ চা ছিল, কিন্তু আমি সব শেষ করে দিয়েছি। নাস্তা করে বাইরে আসতেই দেখি পতাকা উঠছে খুব সুন্দরভাবে, তাই আমি দৌড়ে ছাদে গেলাম। গিয়ে দেখি আমার কপালটাই খারাপ। তারপরে ছাদে সবাই নষ্ট না করে বাড়ি যাবো বলে নিচেই চলে আসলাম। আর এদিকে স্বাধীনতার পরে মাদ্রাসার দৃশ্য। তারপরে বাড়ি যাবো বলে বাইকের এখানে চলে আসলাম। বাইক চালিয়ে সোজা বাজারে চলে আসলাম। বাজার থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখছি কি কি নাস্তা দিয়েছে মাদ্রাসা থেকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।